সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে যদি আপনারা শুনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বহু হাদিস পাওয়া যায়। নিম্নে কয়েকখানা হাদিস পেশ করা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুর একটি শীর্ষস্থান থাকে। পবিত্র কোরআনের শীর্ষস্থান হলো সূরা বাকারা। আর এই সূরার এমন এক আয়াত বিদ্যমান যা পবিত্র কোরআনের সকল আয়াতের মধ্যে শীর্ষস্থানীয়, আর এটি হলো আয়াতুল কুরসি। হাদিস খানা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 3078। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য একমাত্র মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করার পথে অন্য কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। হাদিস কানা মিশকাত শরীফের মধ্যে এসেছে, 978 নম্বর হাদিস। আয়াতুল কুরসি ওই ব্যক্তি নিয়মিত পাঠ করে থাকে। আয়াতুল কুরসি যে ব্যক্তি নিয়মিত পাঠ করে, যে ব্যক্তি সৎ এবং কল্যাণকামী ও ইবাদতকারী, বাইহাকি, যে ব্যক্তি শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রতিবেশী এবং তাদের আশেপাশে বসবাসকারী সকলকে সহি সালামতে নিরাপদে রাখে। আমার ভাইরা, এজন্য আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমি অধম কি বর্ণনা করব। আমি জানি এই আয়াতুল কুরসি আপনারা অনেকে পাঠ করেন। আমি আয়াতুল কুরসি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা একটু চোখ বুলাবেন, দেখবেন এই 1 পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم।